প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থানীয় সরকার মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশ, স্বাস্থ্য বিভাগ, পিওডব্লিউ সহ সরকারের নানা দপ্তরের কাছে বিপুল পরিমাণ বকেয়া রয়েছে বিদ্যুৎ বিভাগের। ধাপে ধাপে এসব বকেয়া আদায় করা হলেও বিদ্যুৎ বিভাগের সবচেয়ে বড় গলাকাটা হয়ে দাঁড়িয়েছে আটকে পড়া পাকিস্তানি বা বিহারি ক্যাম্পের বাসিন্দারা। এদের কাছে 200 কোটি টাকারও বেশি বিদ্যুৎ বিল বকেয়া হলেও 1 টাকা আদায় করতে পারছে না বিতরণ সংস্থাগুলো। সরকারি সব সুযোগ সুবিধা উপভোগ করলেও এর মূল্য দিতে নারাজ ক্যাম্পের বাসিন্দারা। বিশেষ করে বিদ্যুৎ বিল আদায় করতে গেলে আদায়কারী বিদ্যুৎ কর্মীকে আটকে রেখে আন্দোলনের মতো ঘটনা পর্যন্ত ঘটাচ্ছে তারা। একদিকে সরকার ভর্তুকি কমাতে বিদ্যুতের দাম বাড়াচ্ছে দফায় দফায়, অপরদিকে গ্রাহকদের কাছে দিনের পর দিন বড় পরিমাণ অর্থ বকেয়া পড়ে থাকছে। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। তাই বিহারি ক্যাম্প সহ যেসব প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল বড় পরিমাণ অর্থ বকেয়া রয়েছে সেগুলো আদায় করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এদের বেশিরভাগই বছরের পর বছর বিদ্যুৎ বিল না দিয়েই বিদ্যুতের সব সুযোগ সুবিধা উপভোগ করছেন। বিলের জন্য সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে হামলার শিকার হতে হয় বিদ্যুৎ কর্মীদের। এ ভয়ে সংযোগ বিচ্ছিন্ন করতে যান না তারা। অপরদিকে ঊর্ধ্বভাষীরা বলছে তাদের বিদ্যুৎ বিল আগে দিত বিদেশি সংস্থাগুলো। 2016 সাল থেকে তাদের জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়, এরপর থেকে বিদেশি সংস্থাগুলো আর বিদ্যুৎ বিল দিচ্ছে না। এ কারণে বিল বকেয়া পড়ে। তাদের কিছু দাবি দাবাও রয়েছে বলে জানানো হয়, সেগুলো পূরণ না হওয়া পর্যন্ত বিদ্যুৎ বিল পরিশোধ করছেন না তারা। এদিকে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের ডেস্কুর তথ্য মতে রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরের 45 বিহারি ক্যাম্পের 8 বছর মোট বকেয়া 208,65,33,640 টাকা, যার মধ্যে 1 টাকাও আদায় করতে পারেনি বিদ্যুৎ বিভাগ। মিরপুরের ক্যাম্পগুলোতে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ডেস্কো জানায় 2016 সালের পর মিরপুরের 39টি ক্যাম্প থেকে 1 টাকাও বিদ্যুৎ বিল পাওয়া যায়নি।